বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এবং পরিকল্পিতভাবে সমুদ্র সম্পদ কাজে লাগালে বাড়বে রাজস্ব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘর হারানো ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বাঁশখালী সফরে গিয়ে তিনি প্রতীকীভাবে এক নারীর হাতে ঘরের চাবি তুলে দেবেন। এ উপলক্ষে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড, মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত প্রতিটি ঘরে থাকছে দুটি কক্ষ ও সংযুক্ত শৌচাগার। দুর্যোগ মোকাবেলায় ঘরগুলোতে ব্যবহার করা হচ্ছে আরসিসি পিলার, কাঠ ও টিন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা সহ সব প্রস্তুতি আজকের মধ্যে শেষ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। সমুদ্র সম্পদ ও সমুদ্র বন্দরকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল রাজস্ব আয় করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প ১-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এ সময় কক্সবাজারের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পরে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সালাউদ্দিন আহমদ। এ সময় উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের উপর আর কোনো তাবেদারি বা খবরদারি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি মানুষ। এই অভ্যুত্থানকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিনের দুঃশাসন, নির্যাতন, গুম, খুন ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে এটি ছিল জনগণের বিস্ফোরণ। মন্ত্রী আরও বলেন, সবার আগে বাংলাদেশের নীতি নিয়ে দেশ পরিচালিত হবে এবং প্রচলিত আইনেই সব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আল ফুরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নসরুল কাদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিজ সহ অনেকে উপস্থিত ছিলেন। যোগ্য, দক্ষ ও সৎ প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র জানান, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেশের প্রকৌশল খাতে অসংখ্য দক্ষ মানব সম্পদ সৃষ্টি করেছে। এ সময় তারা তাদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রূপক চন্দ্র দাস, ফখরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল চট্টগ্রামের রাউজান কলেজ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, শহীদদের আত্মত্যাগের শিক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য আইনের শাসন, ন্যায় বিচার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির এই নেতা। রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ. হালিম, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মীর ইরফান সাঈদের নেতৃত্বে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর বাইজিদ রৌফাবাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অক্সিজেন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মীর ইরফান সাঈদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই আগমন চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে। এ সময় সমাবেশে উপস্থিত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের চট্টগ্রাম সফর সফল ও সার্থক করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সদস্য ও চট্টগ্রামের বিপণী বিতানের মডার্ন রিয়েল গোল্ডের স্বত্বাধিকারী তড়িৎ কান্তি গুহের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর কোর্ট বিল্ডিং সংলগ্ন একটি হলে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস চট্টগ্রাম শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাজীব ধর তমাল। বক্তারা বলেন, গত ৩রা আগস্ট সন্ত্রাসী হামলা করে ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে আহত করে এবং তার কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণ ছিনিয়ে নেন। এই বিষয়ে বাঁশখালী থানায় মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এছাড়া এই সংবাদ সম্মেলন থেকে আসামিদের গ্রেফতার না হলে ব্যবসায়ী সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এ সময় বাজুস চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক প্রণব সাহা, সদস্য যিশু বণিক, শাহজাহান সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার ফিরোজ আহমদ। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে এতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব মোহাম্মদ খায়রুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ শর্তা এলাকায় আলম শাহ চৌধুরী স্মৃতি আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলম শাহ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। এ সময় শিক্ষা অনুরাগী আয়ুব মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক JM ইকবাল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গহিরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম সহ আরও অনেকে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সকালে রাঙামাটি পৌরসভা সংলগ্ন মৃধা ভবনের ৩য় তলায় কার্যালয়টি উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুক্তার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ PCNP ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগঠন সোচ্চার থাকবে। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। রাঙামাটির নানিয়ারচরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবুল চাকমা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গিখালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাছ ধরতে নৌকা নিয়ে বের হন তিনি। এ সময় খালের নিচে বাঁশ পুঁতে রাখতে পানিতে ডুব দেন, কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরও তিনি ভেসে না ওঠায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে নানিয়ারচর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়েই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
এবং পরিকল্পিতভাবে সমুদ্র সম্পদ কাজে লাগালে বাড়বে রাজস্ব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।